ভাই বিজেপির আমলে রেপ হয়ে গেছে ভাই, সরকার কিছু করছে না। বারুইপুরে একটা 10 বছরের মেয়েকে ধর্ষণ, এসব কথা কিছু মানুষ বলে প্রপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে বর্তমান সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, আমি মানছি রেপ হয়েছে ভাই, তৃণমূল সরকার যখন ছিল তখনও রেপ হয়েছে, আর বিজেপি আসছে এই মানে এই নয় যে এখন রেপ হবে না। যারা দুষ্কৃতী, যারা তাদের মন খুবই খারাপ, তারা এই সমস্ত ঘৃণ্য কাজ করবে। মাত্র তো একদিন ঘটনাটা ঘটলো, সরকার স্টেপ নিচ্ছে। নির্যাতিতার বাবার সাথে আমাদের মুখ্যমন্ত্রী কথা বলেছেন, ওনাকে ওনার অফিসে অর্থাৎ ভবানী ভবনে ডেকে পাঠিয়েছেন আর আশ্বাস দিয়েছেন যে এই সমস্ত দুষ্কৃতীদের ধরার জন্য যতটা আগে যাওয়া যায় ততটা তিনি হাত বাড়াবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো আগের সরকার নয় যে রেপ হওয়ার কয়েকদিন পর রেপিস্ট বা যে ভিকটিম তার দাম 10 লাখ টাকা করে বেঁধে দেবে। বর্তমান মুখ্যমন্ত্রী তো এটা বলেনি। বর্তমান মুখ্যমন্ত্রী ওনার নির্যাতিতার বাবাকে আশ্বাস দিয়েছেন যে এর জন্য যা কিছু করা যায় অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করা হবে। আর উনি পার্সোনালি নির্যাতিতার বাবাকে ডেকে পাঠিয়েছেন ওনার অফিসে। এই সমস্ত প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী তার যথেষ্ট চেষ্টা করছেন। আর রেপিস্টদের ক্ষেত্রে কোনো ধর্ম, জাত, ভেদাভেদ কিছুই দেখা হবে না। সে যেই ধর্মের হোক না কেন, তার একমাত্রই শাস্তি ফাঁসি। আর সেই ফাঁসিটাকে খুব তাড়াতাড়ি কার্যকর করতে হবে। একটা কথা জানেন, আমাদের ভারতে এই রেপিস্টরা কেন এত বাড়ন্ত হয়েছে? কারণ তারা জানে ভাই, রেপ করার পর একটা এই ঘটনাকে ভাই মানে কত রেপিস্টদের ফাইল আদালতের নিচে চাপা পড়ে আছে। সেই সমস্ত ফাইল আর এই সমস্ত দোষীদের শাস্তি দেওয়ার জন্য প্রায় 1 থেকে 1.5 বছর, 2 বছর, কোনো কোনো সময় 4-5 বছরে কেটে যায়। তাই তো এরা সাহস পেয়ে যায়। আমার মতে সুপ্রিম কোর্টের ফাস্ট ট্র্যাকে এই সমস্ত দোষীদের ফাইলগুলোকে তাড়াতাড়ি করিয়ে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এদের দোষ যদি প্রমাণিত হয়, এদেরকে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ফাঁসি দেওয়া উচিত। তবেই এই সমস্ত দুর্নীতি বন্ধ হবে।